করে দিয়ে দিচ্ছি। একসাথে অল্প সময়ের ভিতর হয়ে যাবে, একদম অল্প সময়ের ভিতর। আমরা বুদ্ধি খাটায় অনেক কিছু করতে পারি, তেল ছাড়া অনেক কিছু পাক করে খেতে পারি। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, এই সুইচ দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ আধা ঘন্টার ভিতরে কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। 20 মিনিট হয়ে যাবে, 10 মিনিটের ভিতরে এগুলো উঠায়া ভর্তা বানাবো। কাঁচামরিচ পেঁয়াজের ভাজি হবে না, খালি এই পানি থেকে এই যে ভাব উঠতেছে, শুধু সিদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ পেঁয়াজ রসুন লবণ সর্ষের তেল হালকা দেবো, বেশি না। কাঁচা সর্ষের তেল খাবো, কিন্তু কোনো ফ্রাই করে খাবো না, ফ্রাই করে খাবো না। আচ্ছা, দেখা যাক, হোক, এরপরে বাকিটা দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখুন বয়েল হচ্ছে, ভাব উঠতেছে, দেখছেন? আমরা অনেকে বলি যে অয়েল ছাড়া কিভাবে খাওয়া যায়, কিভাবে পাক করা যায়, তাদের জন্য এই ভিডিও। দেখুন, আমি অল্প সময়ের ভিতর, কয় মিনিট হয়েছে, 7 থেকে 10 মিনিটের ভিতরে এদের বয়েল হচ্ছে। এর ভিতরে দেখে পানি বয়েল হচ্ছে, দেখা যাচ্ছে শাকসবজি সব সিদ্ধ হচ্ছে। আর নিচে চাউল ভাত হচ্ছে, নিচে ভাত, উপরে টমেটো ভর্তা করব, লাল শাক পুঁই শাক একসঙ্গে ভর্তা করব, এবং ডালও দেওয়া আছে ভিতরে, ডাল ভর্তা করব। এই আলাদা আলাদা সব ভর্তা করব, টমেটো ভর্তা আলাদা, শাকের ভর্তা আলাদা, তারপর ডাল ভর্তা আলাদা, একসঙ্গে সব বয়েল হয়ে যাবে, একই সঙ্গে ভাত হবে, একই সঙ্গে সব হয়ে যাবে। আমি এই যে পেঁয়াজ রসুন কাটিং করতেছি ভর্তা করার জন্য, মশলা বানাইতেছি। আচ্ছা, দেখতে থাকুন কিভাবে অয়েল ছাড়া খাওয়া যায় এবং স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া যায়। দেখো, প্রায় হওয়ার ভিতর, আর কিছু সময়ের ভিতরে হয়ে যাবে, আর একটু সময় লাগবে, প্রায় হওয়ার ভিতরে, প্রায় হয়ে গেছে, কারণ স্টিম চলতেছে। যখন নিচে পানি শেষ হয়ে যাবে, তখন অটোমেটিক সুইচ উঠে গেলে আমি এগুলো নামায়া যা যা করে নেওয়া ভর্তা করে খাবো। হালকা একটু সর্ষের তেল দেবো, সাথে কাঁচা তেল খাবো, ফ্রাই তেল খাবো না, হালকা একটু দেবো, একটু টেস্ট হওয়ার জন্য। এই তো অবস্থা। তো নিচে এখনও পানি আছে, এই যে বাষ্প উঠতেছে উপরে, দেখাই যাচ্ছে। তো আর 2-4 মিনিট হলে, 5 মিনিট ওয়েট করব। 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ সুইচ যখন উঠে যাবে, তখন সব কিছু নামায় ভর্তা বানাবো, খাবো। আমার পেঁয়াজ কুচি কমপ্লিট। পেঁয়াজ কুচির সাথে আমি একটু হলদি দেব, সর্ষের তেল একটু দেব সুস্বাদু বাড়ানোর জন্য। আমার রাইস কুকারে সুইচ উঠে গেছে, মানে হচ্ছে হয়ে গেছে। এখন আমি যার করণীয়, এই কুচি, মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, সর্ষের তেল, লবণ, হলদি, এইসব মিশিয়ে এখন আমি একটা মিক্সড রেসিপি বানাবো। বানায় একটু ভাত নেব, আর এই শাকসবজি বেশি খাবো। এখন দেখুন আমাদের সব কিছু হয়ে গেছে, এই দেখো সব হয়ে গেছে। ডাল সিদ্ধ হয়েছে, শাক, টমেটো সব সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি মশলা দিয়ে সব মিক্স করে ভাত দিয়ে খাবো। ভাত নেব অল্প একটু, আর পুরো সবজি রাত্রে খেয়ে নেব। এখন আমি এটাতে তুলে নেব সব কিছু এখান থেকে। এটা এখন তুলে এটার সঙ্গে মিক্সড করবো। সব ডাল, শাক, টমেটো সব একসাথে মিক্সড করবো।
যারা বলেন যে অয়েল ছাড়া কোনো কিছু খাওয়া সম্ভব না, তাদের জন্য আমার এই রেসিপিটি তারা দেখে যেন শিখতে পারে যে হ্যাঁ, আর এভাবে খেলে স্বাস্থ্যসম্মত খাবার এটাকে বলা হয়। এভাবে খেলে কখনো বিপি বাড়বে না, ডায়াবেটিস তো হবেই না এভাবে খেলে। ডায়াবেটিস মানে সুগার তো বাড়বেই না। দেখো এর ভিতরে সব আছে, ডাল, শাক, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এগুলো সবই তো মেডিসিন আর ভিটামিন, সব কিছু এর ভিতরেই আছে, তাই না? সুতরাং এভাবে যদি আমরা খাই, ভাত নেবো 1 কাপ, ছোটো কাপে 1 কাপ। এই দেখুন আমার ভাত হয়ে গেছে, দেখুন এই যে দেখছেন ভাত হয়ে গেছে আমার, এগুলোই হয়ে গেছে, বাস খালাস। হ্যাঁ, 1 ঢালে 2 পাখি। হ্যাঁ, দেখুন তো, অনেকে বলে যে বউ ছাড়া চলাই যায় না। আরে ভাই, বউ ছাড়া চলা যায় না? বউ লিয়ে সবসময় থাকলে কাজ করবো কেটা? হ্যাঁ, বউ বাচ্চার কামাই রোজগার করতে হবে, তার সংসার আয় রোজগার করতে হবে। হ্যাঁ, সব কিছু শিখতে হবে না? পুরুষ মানুষ সব দিকেই শিখতে হবে, পাক শিখ, বিবি চালানা, বউ বাচ্চা চালানা, সব কিছু প্র্যাকটিস থাকতে হবে, তাই না? না থাকলে তো দুনিয়া চলা যাবে না। আর দুনিয়া তো ভালো কিছু করা যাবে না, আখিরাতের জন্য কিছু করা যাবে না। ভালো ভালো যদি খাওয়া দাওয়া ঠিক না হয়, দুনিয়া তো কাম হবে না, আখিরাতেও কাম হবে না, দুটোই যাবে, ধ্বংস হবে। এই জন্য আগে সুস্বাস্থ্য, হ্যাঁ, সুস্বাস্থ্য আগে। এখন আমি মথামতি করা যাবে না, এই চামচ দিয়ে এইভাবে ইয়ে করতে হবে, হাত দিয়ে যে মুততে এরকম করা যাবে না। এই চামচ দিয়ে এই সব কিছু মিক্স করবো এখন। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, সব মিক্সড। এই সব এই দেখেন কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে, তাই না? চেষ্টা করলে অনেক কিছু করা সম্ভব, যেটা আমরা চেষ্টাও করি না, ভালো কিছু করার চেষ্টাও করি না। অনেকের বউ বাপের বাড়ি গেলে বলে যে আমি কিভাবে খাবো, কিভাবে পাক করব, আরে ভাই, এটা একটা কথা? কিভাবে পাক করব, কিভাবে খাবো, এগুলো ভুলে যান ভাই, এগুলো কথা চলে না। পুরুষ মানুষ সব দিকে পাক, খাওয়া দাওয়া, বউ চালানো, সন্তান, বিবি বাচ্চা চালানো যেন স্পার্ট হতে হবে। হ্যাঁ, পুরুষ মানে কি রয়্যাল বেঙ্গল টাইগার, লাফে ঝাঁপে সব কিছু করা সম্ভব। ঠিক আছে, দেখুন আমি এই রাত্রে এটা খাবো। আর এখানে সামান্য ভাত নেব, নিয়ে এগুলো খাবো খালি। দেখেন তো কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ফ্রাই করার প্রয়োজন নেই, তারপর এই যে অয়েল ইয়ে করে এত কিছু তো প্রয়োজন নেই ভাই। হালকা সরষের তেল দিয়েছি, এখন আমি মিক্সড করবো। এতটুক এগুলো খালে আর কি ভাত খেতে হয়? ভাত লাগে লাগে না, তাই না? এবার বাড়িতে যে আমার বিবিকেও এগুলো শেখাতে হবে, এই জন্য আমি ভিডিও করতেছি, যেন ভিডিও ছাড়লে আমার বিবি দেখে শিখতে পারে। এবং আমার প্রবাসী যেগুলো ভাইয়েরা আছে এবং যারাই আছেন প্রবাসীতে, তাদের জন্য আমার এই রেসিপি। তারা হোটেলে খেতে খেতে হার্ট, কিডনি, লিভার সব ধ্বংস করতেছে। হ্যাঁ, এই জন্য তাদের জন্য আমার এই রেসিপিটা। দেখো, দেখি একটু টেস্ট করি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, 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 হাই কোয়ালিটি টেস্ট। This taste is high quality. MashaAllah, Tabarakallah. দেখুন আমি 1 কাপ ভাত দিচ্ছি, 1 কাপ। হ্যাঁ, অর্ধেক শাকসবজি খেয়ে ফেলছি, আর অর্ধেক
খুব টেস্ট, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন কতক্ষণ সময় লাগলো, আর সারাদিন পরিশ্রম করছি, আধা ঘন্টা ভিতরে পাক শেষ, খাওয়া দাওয়া হইতেছে, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আর আমাকে বইয়েরা মাউসাসিরা পাক করে, বাবা, না হলে 2 ঘন্টা লাগায়। কিরে বাবা, 2 ঘন্টা কি পাক করেন? 2 ঘন্টা কি পাক করেন? তরকারির 12টা বাজান। এমনি আমাদের শরীর স্বাস্থ্য খারাপ, অল্প বয়সে চুল পাকে, দাড়ি পাকে, দাঁত পড়ে যায়, মাথার চুল পাকে শেষ, বুড়ো হয়ে যায়, চামড়া ঢিল, মাথার চামড়া সাদা হয়ে যায় 40 বছরের ভিতরে। আমার বইয়েরা পাক করে দেয়, আর আমরা পাগলের মতো ওগুলোই খাই, বুঝি না খাবার, যেমনি পাকায় দেয় এমনি খাই। বইয়েরা হয় কুড়িতে বুড়ি, আর পুরুষেরা হয় চুল দাড়ি পাকে ঝ্যাম বুড়া, 50 বছরে শেষ, লাঠি ধরে। ভাই এগুলো ভুলে যান। যাই হোক, পুরুষ মানুষকে খাবার সম্পর্কে নলেজ রাখতে হবে, তাহলে বউ যা পাক করে দিবে তা আমরা খাবো না, আমরা প্রতিবাদ করতে পারবো না। হলে বউ যেভাবে পাক করে দেবে ওইভাবে খাওয়া লাগবে, করার কিছু নাই। কারণ আমরা যে অলস, এসে হাত পা ঘুরে বসে থাকি, বউয়ের সাথে একটু মেহনত করি না, বউকে একটু কাজে হেল্প করি না, কারণ আমরা জানিই না করবো কি। পাকও যায় না, পাকের মান কেমন, পাকের মান হওয়া লাগবে সেটাও যায় না। মাউসাসিরা, বইয়েরা যা পাকটা দেয় ওইভাবে খাইয়ে দেয়, শেষ। তা ভুলে যান, খাবার সম্পর্কে জ্ঞান অর্জন করেন। কারণ জীবনটায় বেঁচে থাকতে হলে মানুষের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সুস্বাস্থ্য। সুতরাং এখন সচেতন হন, আজ থেকে, এখন থেকে, যখন থেকে আমার ভিডিও দেখছেন তখন থেকেই আপনি সচেতন হয়ে যান খাবার সম্পর্কে। বউ মাউসাসি যা পাক করে দেবে আমরা তা খাবো না, খাবার মান যাচাই বাছাই করে এরপর খাবার। বয়েল বেশি করা যাবে না, যতটুকু দরকার ততটুকু, এর বেশি না। ওই 2 ঘন্টা ধরে কী পাক করে একদিন গবেষণা করবেন, একদিন পরীক্ষা করে দেখবেন, খাবারে কিচ্ছু নেই। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।